নমস্কার বন্ধুরা, মিরাজ কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো সালসা। সালসা হচ্ছে একটা জনপ্রিয় স্টার্টার, যেটা আমারও খুব পছন্দ হয়, কেননা এর মধ্যে মিষ্টি আছে, টক আছে, ঝাল আছে, তারপরে ক্রাঞ্চি ভাব আছে, আবার সফট ভাবও আছে। সব রকম মিক্স করে একটা ভীষণই চটপটা স্বাদের স্টার্টার। আসুন আমরা দেখে নিই এতে কী কী লাগছে। প্রথম যে উপাদানটা আমাদের লাগছে সেটা হচ্ছে পাকা আম। একটা পাকা আম আটিটা বাদ দিয়ে আমি ফ্লেশটাকে টুকরো টুকরো করে নিয়েছি। আমটা যেন খুব বেশি পাকা না হয়, একটু যেন শক্ত থাকে, তাহলে বেশি ভালো হবে। তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ। একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি ছোট কুচি করে নিয়েছি। এখানে আছে ধনে পাতা, আর সাজাবার জন্য একটা পুদিনা পাতা। এখানে আছে বেদানা, বেদানার কিছু দানা আমি ছাড়িয়ে নিয়েছি, আর হাফ লেবু। এখানে আছে আমাদের তিল, সাদা তিল। এই তিলটা আমি রোস্ট করে নিয়েছি। এটা চাট মশলা। এটা হচ্ছে টমেটো, ছোট দুটো টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে রোস্টেড বাদাম, আর লাগছে নুন, আর খাবার জন্য ন্যাচোস। প্রথমেই আমি বাটিতে আমটা ঢেলে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এরপরে আমি দিলাম বেদানা, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার এটাকে আমি বেশ করে মিক্স করে নিই। একটু ওপর নিচ করে নিতে হবে। এবারে কিছু বাদামের দানা দিচ্ছি। এটা সল্টেড বাদাম, এ খুবই উপকারী এবং উপাদেয়। এখানে দিয়ে দিলাম কিছু রোস্টেড তিল। এখানে দিয়ে দিলাম এই চাট মশলাটুকু। এর মধ্যে আমি একটুখানি চিলি ফ্লেক্স, এটা রোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমার রোস্টেড এই চিলি ফ্লেক্সের গন্ধটা, ফ্লেভারটা ভীষণই ভালো লাগে, যার জন্য আমি রোস্টেড চিলি ফ্লেক্স দিলাম। এবার মিক্স করবেন। একদম শেষে অল্প একটু নুন দিতে হবে। নুনটা স্বাদ মতো দিতে হবে, বেশি যেন না হয়ে যায়। অপূর্ব। স্বাদে, গন্ধে আর উপকারিতায় সবথেকে বড় যে এর উপকারিতা। এর মধ্যে আম আছে, টমেটো আছে, বেদানা আছে, রোস্টেড পিনাট আছে, রোস্টেড সিড, এই সিডগুলো আছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি লেবু, একটু লেবুর রস দেব, পুরোটা দেব না, বেশি টক হয়ে যাবে।
একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। এইবারে সার্ভ করতে হবে। এবারে চিপসের সঙ্গে এটা সার্ভ করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে একটি নতুন রেসিপি।